নিউজ জনগণের পাওয়ার হাউস। এমডি নিউজের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন আর এমডি নিউজ দেখুন। সামনে দিয়ে ঢুকতে হবে। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, যার কারণে সেই শর্মিলাদির প্রতিবিম্ব সেই নাটকের বই উন্মোচনের জন্য। দিদির কণ্ঠ তো শুনলেন, তার নিজস্ব কথা। এর পরবর্তীতে আমরাও বলবো, তার সঠিক মূল্যায়ন আমরা করব। আপনারাও আমাদের পাশে থাকবেন, এই অঙ্গীকারে আমরা একভাবে আবদ্ধ হই, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে। মঞ্চে তারাদাকে ডেকে নেবো। তারা সম্পর্ক আচার্য দাদা একটু ভারতের প্রাণবীণা কে তুমি বাজারে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা কে তুমি বাজারে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। প্রথম আমি বরণ করে নেব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তারপর আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের গণেশ বন্দনা নামক একটি নৃত্যানুষ্ঠান দিয়ে। তারপর থাকবে বিভিন্ন কবিদের কবিতা, মাঝে মাঝে নাচ এবং সঙ্গীত। করতালির মধ্য দিয়ে আমাদের এই শুভ সূচনার পর্ব শুরু হোক। সবাই একটু করতালি অভিনন্দন। করতালির মধ্য দিয়ে আমাদের এই শুভ সূচনার পর্ব শুরু হোক। সবাই একটু করতালি অভিনন্দন। করতালি দিয়ে অভিনন্দিত করবেন দিদিকে। অনেক ধন্যবাদ দিদিকে। এদিকে এদিকে ঘুরে ঘুরে দেবেন। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে এসছেন দূর দূরান্ত থেকে গোবিন্দ পান্তি মহাশয়, যার লেখা আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় পড়েছেন। অনেক গুণী মানুষ, দিদি তাকে অভ্যর্থনা করছেন। দীপক দা আমাদের মধ্যে এসে পৌঁছেছেন গবেষণা পরিষদের, অযথ ধন্যবাদ তাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা টাউন হলে। আজকে এখানে কবি সাহিত্যিক শর্মিলা পালের একটি নাটকের বই প্রতিবিম্ব প্রকাশ হবে। সেই উপলক্ষে আজকে টাউন হলে বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা এসছেন এবং তারা তাদের স্বরচিত পাঠ করবেন এবং কবি শর্মিলা পালের প্রতিবিম্ব যে নাটকের বইটি সেটি প্রকাশিত হবে। আমরা কথা বলে নেব কবি, নাট্যকার, সাহিত্যিক শর্মিলা পালের সঙ্গে। আমার এই প্রতিবিম্ব হচ্ছে আমার অনেক কষ্টের ফসল। আমার বহুদিনের ইচ্ছা যে আমি একটা নাটকের বই বের করব, সেটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্বর আগে আমি অনেক কবিতা লিখেছি, অনেক গল্প আছে আমার, কিন্তু আমার এটা প্রথম নাটকের বই প্রতিবিম্ব। আর এখানে আমি সব কবি, সাহিত্যিক এবং সবাইকে ডেকেছি। তারা আমার এই প্রতিবিম্ব পড়বে এবং আমার আগামী দিনের সাফল্য কামনা করবে। আচ্ছা, এই নাটকের বইয়ের মাধ্যমে আপনি সমাজের বুকে কি বার্তা দিতে চাইছেন? আমি সমাজের বুকে এটাই বার্তা দিতে চাইছি, এই নাটকে আমার সমাজের উপর পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঘটনা লেখা আছে, যে সমাজে কিভাবে আমাদের মেয়েরা অবহেলিত হচ্ছে এবং অনেক জায়গায় শুধু অবহেলিত না, অত্যাচারিত হচ্ছে। তাছাড়াও কিছু কিছু সময় মেয়েদেরও অনেক আমাদের গার্জিয়ানদের গাফিলতি আছে, যেখানে এই নাটকে আমার লেখা আছে। যেমন একটা কিশোরী মায়ের কান্না বলে একটা নাটক লেখা আছে, সেই নাটকে বলা আছে যে কিভাবে আমরা
আমাদের সন্তানদের সময় দেব এই সম্পর্কে, বা সন্তানরা সঠিক সময়ে কোন পথে যাবে সেটা গাইড করা, এই ধরনের অনেক বার্তা আছে এই নাটকের মধ্যে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনের চিন্তাভাবনা আছে, আমি আরও অনেক এরকম নাটকের বই এবং সমাজের সুফল কামনা করে আমি অনেক কিছু লিখব। আপনার হাজবেন্ড আপনাকে কতটা সহযোগিতা করে? একদম সম্পূর্ণ সাহায্য করে। আপনার নাম? আমার নাম শর্মিলা পাল। অনেক ধন্যবাদ। কিছুদিন আগে ধরুন 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 আলাদা আমি একটুখানি ভিডিও দিই। হ্যাঁ ঠিক আছে। চাঁদ চম্পার দেশে একদিন ইন্দ্রের রাজসভায় দেখা মেলে দেবরাজের সাথে বেহুলার। হঠাৎ তেমনি দেখা রূপসীর সঙ্গে আমার। চোখ তার মায়া ভরা সুনীল আকাশ, হৃদয়ে কাঁপানো দীর্ঘ নিঃশ্বাস, আর তুলতুলে শরীরে দুষ্টবুদ্ধির বাতুলতা মাতলা নদীর মতো আমাকে খেপা করে তোলে। সেই রূপসী হঠাৎ একদিন করাল ব্যাধিতে বিধ্বস্ত, খঞ্জনার মতো চঞ্চলতা উদাও, দুচোখে অজানার ডাক। হেমন্তের শেষে একদিন কুয়াশা ভেজা রাত, নির্বেচার ডাকে মুখর হয়ে ওঠে। মেঠো ইঁদুরের মতো রূপসীর দেহ পড়ে থাকে কিনারে। সেই রাত থেকে আবার গণেশের বাহনের উপদ্রব বেড়ে গেল। ধন্যবাদ প্রত্যেককে।